আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে 30 নম্বর অঙ্কে এখানে একটি সমীকরণ দেওয়া আছে, লজিক ফাংশন দেওয়া আছে। এই লজিক ফাংশনটি আমরা এই সত্যক সারণীর মাধ্যমে বা ট্রুথ টেবিলে কীভাবে উপস্থাপন করব, তাই না? তো আমি একটু সময় সেভ করার জন্য আগে থেকে ছকটা অঙ্কন করে রেখেছি, এখন আমি বুঝিয়ে দিব। মূলত এখানে ইনপুট আছে 3টা, পি কিউ আর। তাই পি কিউ আর নামে 3টা কলাম নিয়েছি। এরপরে পি কিউ আর গুণ করে তার উপরে নট, সেটার জন্য একটা কলাম নিয়েছি। এই নটটা বাদ দিয়ে শুধু পি কিউ আর গুণ করার জন্য আরেকটা কলাম নিয়েছি, যাতে এটা উল্টিয়ে এটা পাই আমরা। আবার এটা যোগ করে এটা নিয়ে লিখেছি, পি কিউ আর যোগ করার জন্য এই কলাম, যোগের উপরে নট দেওয়ার জন্য আরেকটা কলাম, এবং সবার শেষে এই এক্সের মানটা লিখেছি। মেনলি এটা নিয়ে লেখার নিয়ম হচ্ছে এক্সের যে মান সেটা সবার শেষে লিখব, আর এটাকে ভেঙে ভেঙে এদিকে লিখব। যেমন পি কিউ আর আলাদা লিখলাম, আবার পি কিউ আর গুণ করে নট আছে সেটা লিখলাম, কিন্তু নটের পূর্বে পি কিউ আর গুণ করার জন্য আরেকটা ছক এক্সট্রা অঙ্কন করব। আবার এইটা এখানে অঙ্কন করেছি, কিন্তু নটটা বাদ দিয়ে যোগ করার জন্য আরেকটা কলাম অঙ্কন করেছি। এইভাবে আমরা পাশাপাশি কলাম অঙ্কন করব। আর উপর থেকে নিচের দিকে যদি ইনপুট 3টা হয়, তা 2 পাওয়ার 3 সমান 8, 8টা সারি হবে ফিক্সড। এই 8টা সারি কিন্তু ফিক্সড, এর কোনো পরিবর্তন নাই। পাশাপাশি কলাম তথ্যের আলোকে কম বেশি হতে পারে, কিন্তু উপর থেকে নিচের দিকে 3টা যদি ইনপুট হয় 8টা সারি হবে, 2টা যদি ইনপুট হয় তাহলে 2 পাওয়ার 2 মানে 4টা সারি হবে, 4টা যদি ইনপুট হয় 2 পাওয়ার 4 সমান 16টি সারি হবে। 4টে ইনপুটের অঙ্ক খুব একটা দেখা যায় না। তো যাই হোক, ছক অঙ্কন করা শেষ। এখন আমরা এই ভিতরে তথ্য লিখব। তথ্য লেখার সময় এখান থেকে লেখা শুরু করব। মূলত 0 এবং 1 ব্যবহার করে এখানে আমরা 8টা বিন্যাস তৈরি করব। তো 8টা বিন্যাস যদি আমরা সহজে তৈরি করতে চাই, একটার সাথে একটা মিলবে না, ভিন্ন ভিন্ন হবে, তো সেক্ষেত্রে 0 থেকে 7-এর বাইনারি মান লিখতে পারি, তাহলে 8টা বিন্যাস হয়ে যাবে। যেমন এখান থেকে লেখা শুরু করি, 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, 4-এর বাইনারি, 5-এর বাইনারি, 6-এর বাইনারি, 7-এর বাইনারি, আর এইগুলি আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব। তাহলে কি করলাম, 0 থেকে 7-এর বাইনারি মানকে 3 বিট করে বিন্যাস করেছি, অক্টাল কোড যেটি বলে। তো এটা হচ্ছে বুঝে লেখা, 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান 3 বিট করে। আর আমরা যদি মনে করি যে আমার 0 থেকে 7-এর বাইনারি না মনে নাই, জানা নাই, তখন সেই ক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক অবলম্বন করে আমরা মুখস্থ করতে পারি। সেটি হচ্ছে এদিক থেকে আমাদের 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, ডান থেকে বাম দিকে আবারও বলছি 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, এইভাবে মনে রাখতে পারি। 1 কেন বললাম, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর 1-এর দ্বিগুণ 2, তা 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2-এর দ্বিগুণ 4, তা 4টা 0 4টা 1। যদি আর একটা থাকতো তাহলে 4-এর দ্বিগুণ 8 হতো, 8টা 0 8টা 1 হতো। অর্থাৎ প্রথমে হবে 4টা 0 4টা 1, তারপর 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, এভাবেও আমরা মনে রাখতে পারি। কারণ এটা তো ফিক্সড, পরিবর্তন নাই, তো একবার মনে রাখলেই পারবে। তবে প্র্যাকটিস করতে হবে মাঝে মাঝে, তা না হলে আবার মনে থাকবে না। এবার এই লাইনটা পূর্ণ করব পি কিউ আর গুণ করে, 0 0 0 গুণ করে 0, 0 0 1 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 0 থাকলে গুণ করে 0, এখানেও 0 আছে গুণ করে 0 হবে, এখানে 0 আছে গুণ করে 0 হবে, 0 আছে গুণ করে 0 হবে, 3টা 1 গুণ করে 1। গুণের ক্ষেত্রে সবগুলো ইনপুট যদি 1 হয় তবে 1 হবে। সকল ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় গুণের ক্ষেত্রে, আর অন্যথায় যে কোনো একটা যদি ইনপুট 0 হয় তো ফলাফল 0 হবে গুণের ক্ষেত্রে, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে। এবার এইখানে গুণ করে লিখলাম, এটা আবার গুণ করে উপরে নট আছে, মানে কি ন্যান্ড অপারেশন এটি, তাই না? অ্যান্ডের উপরে নট। তাহলে গুণের উপরে যদি নট থাকে তাহলে এইখানে যেটি পেয়েছি সেটাকে উল্টিয়ে দিলেই হবে, কারণ এইটার উপরেই তো নট আছে। যেমন 0-এর পরিবর্তে 1, 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 1-এর পরিবর্তে 0। এবার এইটা পি কিউ আর যোগ হবে, মানে কি প্রথম 3 লাইন যোগ হবে, 0 0 0 যোগ করে 0, 0 0 1 যোগ করে 1, 0 1 0 যোগ করে 1, 0 1 1 যোগ করে 1, 1 0 0 যোগ করে 1, 1 0 1 যোগ করে 1, 1 1 যোগ করে 1, 3টা 1 যোগ করে 1। যোগের ক্ষেত্রে একটা 1 যোগ করলেও 1, একটা 1-এর সাথে 0 যোগ করলেও 1, আবার 2টা 1 যোগ করেও 1, 3টা 1 যোগ করেও 1, 5টা 1 যোগ করলেও 1, কারণ সকল ইনপুট সত্য হলে যোগের ক্ষেত্রে
সব ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়, আবার একটা ইনপুট সত্য হলেও আউটপুট সত্য হবে যোগের ক্ষেত্রে অর অপারেশনের ক্ষেত্রে। এবার এইখানে যোগের উপরে নট মানে কি, এই লাইনের উপরে এই নট আছে, তাই এইটার উল্টা এখানে লিখব। ভালো করে লক্ষ্য করি, শূন্যর পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, 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 একের পরিবর্তে শূন্য। এবার সবার শেষে এক্সের মান কী হচ্ছে, এইটা মানে কি এই লাইনটা, আর এইটা হচ্ছে এই লাইনটা, এই দুইটা মাঝখানে গুণ আছে, তো এই দুই লাইন গুণ করে এখানে লিখব। এক আর এক গুণ করে এক, এখানে শূন্য আছে, একের সাথে শূন্য গুণ করে শূন্য, 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 শূন্যর সাথে এক গুণ করে শূন্য। শূন্য থাকলেই গুণের ক্ষেত্রে ফলাফল শূন্য হবে। এইটা হচ্ছে আমাদের ফাইনালি আউটপুট। আচ্ছা, এটা কোন গেটের আউটপুট আমরা বলতে পারি? নর গেটের আউটপুট কিন্তু এইটা, অর এর উল্টা, তাই না? তো যাই হোক, আমাদের এইভাবে এই ফাংশন থেকে সত্যক সারণী মাধ্যমে এই তথ্যকে উপস্থাপন করতে পারি। অনেক সহজ, কিন্তু একটু মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, আজকে শনিবার ছুটির দিন, তাই কিছু ক্লাস করাচ্ছি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।